আসসালামু আলাইকুম। আমি হারুনা রশিদ, পিতা মৃত তাইফুর রহমান, গ্রাম গুঠৈল, বাড়ি নাচল। আমি আমার জীবনের হিস্ট্রি আপনাদেরকে জানাচ্ছি। আমার বয়স যখন 9 থেকে 10 বছর, তখন আমার পিতা মারা যায়। আমরা 7 ভাই বোন। আমাদের সংসার চলে খুব দুর্দিনের মধ্য দিয়ে। আমার উপার্জনের ওপরে ভিত্তি করে আমার পরিবারটা চলছিল। শহর থেকে কাপড় কিনে গ্রামে গ্রামে আমি ফেরি করে ব্যবসা করি। হঠাৎ মে মাসের 9 তারিখ 2017 সালে আমার বাড়িতে নাচল থানার পুলিশ হানা দেয়। আমি সহ আরও কয়েকজনকে উঠিয়ে নিয়ে এসে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে গুম রেখে আমাদের প্রতি মানসিক এবং শারীরিক টর্চারিং করা হয়। জিজ্ঞেস করি যে আমাদেরকে কেন ধরে নিয়ে এসেছেন, তো বলা চুপ, সময় হলে সব কিছু জেনে যাবি। পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি। 12 তারিখে একটি নতুন মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। এরপর জানতে পারি যে সন্ত্রাস বিরোধী আইনে নাকি আমাকে মামলা দেওয়া হয়েছে। 1 সপ্তাহ পর জানতে পারি শিখগঞ্জ থানার ত্রিমোহনীর ঈগল হান্ট মামলাতে আমাকে জড়ানো হয়। আমি এই মামলা সম্পর্কে কিছু জানি না, এই জারভুক্ত আসামি নই। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে সেলে রাখা হয়। একটা সেলের ক্যাপাসিটি 1 জন, সেখানে 6 জন 7 জন করে আমাদেরকে রাখতো। কারাগারের তেমন সুবিধা আমাদেরকে দেওয়া হতো না। অন্যান্য বন্দীদেরকে যে সমস্ত সুবিধা দেওয়া হয় আমাদেরকে সেগুলি থেকে বঞ্চিত রাখা হতো। অন্যান্য বন্দীদের সাক্ষাতের মতো আমাদের সাক্ষাৎ করতে দিত না। কত কষ্ট করে পরিবারের লোকজন কেউ যদি জামিন করিয়েছে, গোয়েন্দা সংস্থার লোককে ডেকে আবার জেল গেটে নিয়ে এসে তাদের হাতে তুলে দিয়েছে। এইভাবে করে প্রথম মিথ্যা মামলা দিয়ে শুরু করেছিল, আবার জেল গেট থেকে মামলা নতুন করে দিতে দিতে মামলা বৃদ্ধি হতে থাকে। তার ফলশ্রুতিতে এখনও অনেকজন কারাগারের মধ্যে আবদ্ধ আছে। 2018 সালে শরীফুল ইসলাম জেলার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে আসে। এরপর সে ব্যাপক হারে অনিয়ম, দুর্নীতি এবং আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখে। আমাদেরকে কারাগার থেকে হাজিরার জন্য আদালতে প্রেরণের সময় অন্যায়ভাবে ডান্ডাবৃদ্ধি প্রেরণ করা হয়। 2024 সালে পদোন্নতি পেয়ে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে সুপার হিসাবে আসে। এরপর তার দুর্নীতির পরিধি আরও বৃদ্ধি হয়ে যায়। 19 ডিসেম্বর 2024 আমার জামিনের কাগজ চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আসে। আসার পরও আমাকে ছাড়ে নাই। আমি জিজ্ঞেস করি, আমার জামিন নামার কাগজ এসে আমাকে ছেড়ে দেন। জেল সুপারকে বলি, জেলারকে বলি ছেড়ে দেন, কিন্তু তারা আমাকে ছাড়ে নাই। আমার পরিবারের লোকজন আমাকে নিতে আসলে তাদেরকে বিভিন্ন রকমভাবে আশ্বাস দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেল গেটে বসিয়ে রাখে। এরপর সন্ধ্যা যখন লেগে যায় তখন বলে আজকে পারলাম না, আগামীকাল এসো। এইভাবে করে 1 সপ্তাহ ধরে আমার পরিবারের লোকজনকে হয়রান করেছে। এরপর আমি শুনতে পেলাম আমার জামিন নাকি স্টে করা হয়েছে। হাইকোর্ট আমার জামিন আদেশ বহাল রাখে। এরপর আমাকে জেল সুপার ছাড়তে বাধ্য হয়। আমি জানি না উচ্চ আদালতের জামিনের কাগজ পাওয়ার পরও জেল সুপার শরীফুল ইসলাম কোন ক্ষমতা বলে আমাকে সে আটকে রাখলো। আমি সরকারকে বলবো বিষয়টি খতিয়ে দেখার জন্য।